আপনি হয়তো কখনো না কখনো এমন দেখেছেন যে হঠাৎ করে একটা কয়েন বাইন্যান্স, বিটগেট বা এমইএক্সিতে লিস্ট হলো, আর লিস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে প্রাইস হিউজ পরিমাণ পাম্প করতেছে। তখন আমাদের মনে একটাই প্রশ্ন আসে, এই কয়েনটা লিস্ট হওয়ার আগে কোথায় ছিল? যারা এই প্রজেক্ট থেকে অনেক বেশি প্রফিট করেছে তারা এত আগে কিভাবে খুঁজে পেল? আর সবচেয়ে বড় বিষয় হলো, যারা শুরুতেই এই ধরনের কয়েন খুঁজে পায় তারা আসলে কি দেখে নিশ্চিতভাবে ইনভেস্ট করে? আজকের ভিডিওতে আমরা কোনো শর্টকাট দেখাবো না, বরং একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো একটি কয়েন লঞ্চ হওয়ার আগে কোথায় খুঁজে পাওয়া যায়, কোন তথ্যগুলো দেখে বুঝবেন এই কয়েনটা নিয়ে আরও ডিপলি রিসার্চ করা উচিত, আর ফোমো প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে আপনি নিজেও এই ধরনের কয়েনগুলো খুঁজে বের করতে পারবেন। তো চলুন এবার আমরা সরাসরি স্টেপ বাই স্টেপ সেটা বিস্তারিত দেখি। এখন আমরা ফোমো প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডে আছি। প্রথমেই ট্রেন্ডিং সেকশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে আপনি একসাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোন কয়েনগুলোর দিকে সবচেয়ে বেশি মানুষ নজর দিচ্ছে। এখানে শুধু একটা ব্লক চেইনের কয়েন না, বরং সোলোনা, ইথিরিয়াম, বিএনবি চেইন, আরবিট্রাম সহ বিভিন্ন ব্লক চেইনের সবচেয়ে ট্রেন্ডিং কয়েনগুলো একসাথে দেখতে পারবেন। এবং একটা কয়েন ওপেন করলে আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন, যেমন মার্কেট ক্যাপিটাল, লিকুইডিটি, 24 আওয়ার্স ভলিউম, হোল্ডার্স, প্রাইস ইত্যাদি। মার্কেট ক্যাপিটাল দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা কত বড়। লিকুইডিটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি চাইলেই যে কোনো সময় বাই করতে পারবেন এবং চাইলেই যে কোনো সময় সেল করে বের হয়ে যেতে পারবেন। এবং 24 আওয়ার্সের ভলিউম দেখে আপনি বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা কি পরিমাণ মানুষ অ্যাক্টিভিটি করতেছে, মানে বাই করতেছে, সেল করতেছে, নাকি এইটা শুধু পড়ে আছে, কেউ ব্যবহার করে না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এই তথ্যগুলো দেখে কোনো কয়েন সরাসরি বাই করা বা কোনো কয়েনকে 1 সেকেন্ডের ভিতরে বাদ দিয়ে দেওয়া বিষয়টা এমন না, বরং এই তথ্যগুলো ব্যবহার করা হয় এটা বোঝার জন্য যে কোন কয়েনটাকে আরও বেশি সময় নিয়ে রিসার্চ করা উচিত আর কোন কয়েনটাকে শুরুতেই বাদ দিয়ে দেওয়া উচিত, সেটা দ্রুত বোঝার জন্য। এখন প্রশ্ন হলো, এই তথ্যগুলোর মধ্যে একজন অভিজ্ঞ ওয়ান চেইন ট্রেডার সবার আগে কোন তথ্যগুলো দেখে বাই সেল করার সিদ্ধান্ত নেয়? এবার চলুন সেটা বোঝার চেষ্টা করি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন, মিম কয়েন সেক্টরে হাজার হাজার কয়েন থাকা সত্ত্বেও সবগুলো কয়েন কিন্তু সমানভাবে গুরুত্ব পাচ্ছে না। কিন্তু কিছু কয়েন বারবার ট্রেন্ডিংয়ে উঠে আসতেছে, আর কিছু কয়েনের হোল্ডার দ্রুত বাড়তেছে। কিছু কয়েন প্রতিদিন বড় পরিমাণ ট্রেডিং ভলিউম হচ্ছে। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? কারণ কোনো প্রজেক্টে যত বেশি মানুষ যুক্ত হয়, ট্রেডিং বাড়ে আর কমিউনিটি বড় হতে থাকে, তত বেশি সেই প্রজেক্ট সবার নজরে আসে। আর বড় এক্সচেঞ্জগুলো সাধারণত এমন প্রজেক্টগুলোকেই আগে নজরে রাখে তাদের এক্সচেঞ্জে লিস্ট করার জন্য, যেগুলোর কন্টিনিউয়াসলি ট্রেডার বাড়তেছে, ট্রেডিং ভলিউম বাড়তেছে আর কমিউনিটি শক্তিশালী হচ্ছে। তার মানে এই না যে ট্রেন্ডিং লিস্টে থাকা কোনো কয়েন দেখলেই সাথে সাথে বাই করা উচিত, কিন্তু এই লিস্ট আপনাকে খুব কম সময়ে বুঝতে সাহায্য করবে যে এই মুহূর্তে মার্কেটের নজর কোন প্রজেক্টগুলোর দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ট্রেন্ডিংয়ে থাকা কয়েনগুলোতে কোন ট্রেডাররা সবার আগে এন্ট্রি নিয়েছে? চলুন এবার সেটা দেখি। এখন আমরা এমন একটা তথ্য দেখব যেটা সাধারণত বাইন্যান্স, বিটগেট বা এমইএক্সি এর মতো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোতে দেখা যায় না। ফোমো প্ল্যাটফর্মে শুধু কয়েন দেখাই নয়, কারা সবার আগে এই কয়েনে এন্ট্রি নিচ্ছে সেটাও দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন কে কত ডলার বাই করতেছে, এখন সে প্রফিট নাকি লসে আছে, তার ওভারঅল পিএনএল কত, আর আগের ট্রেডগুলোর তার পারফরমেন্স কেমন ছিল, সেগুলো খুব সহজে দেখতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, এগুলো দেখেই কোনো ওয়ালেট বা কোনো ট্রেডারকে অন্ধভাবে কপি করা উচিত না। কিন্তু একজন ট্রেডার কিভাবে চিন্তা করে, কোন ধরনের কয়েন বারবার খুঁজে নেয় আর তার সিদ্ধান্তের ফলাফল কি হচ্ছে, সেগুলো নিজের চোখে দেখার সুযোগ এখানেই পাওয়া যায়। আর এখান থেকেই ওয়ান চেইন অ্যানালাইসিস এর সবচেয়ে শক্তিশালী অংশ শুরু হয়। এখন প্রশ্ন হলো, যদি এমন ওয়ালেট বা ট্রেডারকে খুঁজে পাওয়া যায় যারা বারবার সবার আগে ভালো প্রজেক্টগুলো খুঁজে বের করে, তাহলে তাদেরকে কিভাবে ট্র্যাক করা যায়? এখানেই আসল খেলা শুরু। পরের ভিডিওতে আমরা দেখাবো যারা বারবার সবার আগে ভালো কয়েনগুলো খুঁজে বের করে তাদেরকে কিভাবে খুঁজে পাবেন, কোন ট্রেডার নিয়মিত প্রফিট করতেছে আর কাকে ফলো না করাই ভালো, তাদের ওয়ালেট কিভাবে ট্র্যাক করবেন এবং তারা নতুন বাই বা সেল করলে
সাথে সাথে কিভাবে নোটিফিকেশন পাবেন এবং তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি কিভাবে কপি ট্রেডিং করবেন, তাদের আগের সব ট্রেডের হিস্টোরি, প্রফিট অ্যান্ড লস কিভাবে দেখবেন, আর বড় বড় ইনভেস্টররা যখন বাই করে এবং সেল করে তখন তারা কিছু কমেন্ট লিখে যায়, সেটা কিভাবে পড়বেন এবং সেখান থেকে কি বুঝবেন, এই সবগুলো বিষয় আগামী ভিডিওতে আমরা কভার করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের প্রথম ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ সেখানে আমরা অ্যাকাউন্ট সেটআপের পুরো প্রসেসটা দেখিয়েছি। মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করার সময় আপনি চাইলে আমাদের রেফারেল কোড ব্যবহার করতে পারেন, এতে আপনি অতিরিক্ত কিছু বোনাস সুবিধা পেতে পারেন। তো ভিডিওটা যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। আজকের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরের এপিসোডে।